রামিসা। রামিসা 8 বছরের একটি শিশু। আমি কিছুই চাই না, বিচার আপনারা করতে পারবেন না। আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই, আপনারা পারবেন না। আমার মেয়েও ফিরে আসবে না। আপনারা বিচার করতে পারবেন? পারবেন না। আপনারা কোনো এক্সাম্পল করতে পারবেন? পারবেন না। আমার থেকে স্টেপ নেবেন, স্টেপে লিখিত নেবেন? পারবেন না। আপনারা পারবেন না। আমি বুঝি না, আমার বুঝে আসে না যে কোন জানোয়ারের বাচ্চা কোন মায়ের এমন কুলাঙ্গার সন্তান যে এই 8 বছরের ছোট্ট শিশুটিকেও ছাড় দিল। আমার কেমনে ঘুম হয়, আমরা কেমনে ঘুমাই। আফসোস, নুন আনতে পান্থা পুরায় পরিবারের এক বাবার সন্তান। আমার আফসোস হয় যে আজ এই কুলাঙ্গারকে নিজ হাতে হত্যা করতে পারছে। আমরা কেমন জাতি, আমরা কেমন জাতি যে আমরা ঘুমিয়ে গেলাম একটা রাত ঘুমিয়ে গেলাম হত্যার বিচার না হওয়ার আগে। রামিসার বাবা, তিনি ভারাক্রান্ত হৃদয়ে খুব কঠিন বাস্তব সত্য কিছু কথা বলছেন। তিনি বলেছেন, আমি বিচার চাই না। আমি জানি এই দেশে আমার সন্তানের বিচার হবে না। আপনারা ইসলামে লিখিত দিবেন বিচার হবে? আমি বিচার চাই না। ছোট্ট শিশু রামিসা ঢাকা শহরের কোন একটা বাসায় থাকতো। তারই সামনের বাসায় এই কুলাঙ্গার এবং কুলাঙ্গারের স্ত্রী তারা বসবাস করত। এই শিশুটির বাবা কি জানতো, মা কি জানতো কি এই শিশুটি যে কোনো এক হায়নার দলরা তাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। শিশুটি খেলা করতে বারান্দায় বের হয়। রামিসা, তাকে স্বামী এবং স্ত্রী দুজনে মিলে তারপরে ধর্ষণ করে, পরে হত্যা করে পালিয়ে যায়। এদের মস্তিষ্ক কতটা দুর্গন্ধ হলে তারা এমন কাজ করতে পারে। শুনেছি জাহান্নামের আগুনে যখন মানুষ পড়বে না, তখন তাদের মস্তিষ্ক গলে গলে আগুনের ভেতরে পড়বে। বোধহয় এরাই তারা। একটা নারী হয়ে আরে আমার গা শিউরে ওঠে। যার সন্তান সেই জানে তার বুকের ধন হারানোর কি যন্ত্রণা। একজন মাই জানে সন্তান হারানোর কি বেদনা। ওই নারী কি মা হয়েছিল? আমি জানি না। হয়তো যদি কখনো মা হইতো, তাইলে যত বড় জানোয়ার হোক না কেন, আমি মনে করি যে এমনটা কখনোই করতে পারত না। নারীর গায়ে নাকি বাচ্চার কামড়ের দাগ। ধর্ষণ, পরে খুব। আজকে তো রামিসা এই পৃথিবীতে নাই ভাই। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব মোহাম্মদ তারেক জিয়া ভাই, প্লিজ স্যার, প্রয়োজন স্যার, প্লিজ আপনাকে যেভাবে সম্মানের সাথে ডাকলে আপনি শুনবেন, আপনি ধরে নেন আপনার মনের মতন করে আমি আপনাকে ডাকলাম। যেভাবে আপনাকে বললে আপনি শুনবেন,
আপনি অনুমান কইরা নেন, আমি সেইভাবেই আপনাকে বললাম ভাই। এই জমিনে, এই বাংলার জমিনে, এই 18 থেকে 20 কোটি মানুষের সামনে আপনি এর বিচারটা ভাই করেন। রামিসার বাবা কিন্তু খুব চালাক। তিনি যে বললেন যে আমি বিচার চাই না, তোমরা আমার সন্তানের বিচার করতে পারবে না, এটা কিন্তু পুরো জাতিকে এই কথার দ্বারা এই বিচারটা সুষ্ঠুভাবে করার জন্য আহ্বান জানিয়ে গেছেন, সজাগ করে দিয়েছেন।